প্রবাসীরা টাকার মেশিন, এদের কষ্ট কেউ বোঝে না। এক নারী তার স্বামীকে ঠকিয়ে ভুলিয়ে ভালিয়ে সমস্ত কিছু তার নিজের নামে করিয়ে নিয়েছিল এবং সে প্রবাসী ভাইটা তার স্ত্রীকে এতটাই ভালোবাসতো, তার স্ত্রী যখন যেটা বলতো কখনো দেরি না করে সঙ্গে সঙ্গে সেটা তার স্ত্রীকে দিয়ে দিতেন। এতটাই ভালোবাসতেন আর এতটাই বিশ্বাস করতেন। কিন্তু সেই স্ত্রী প্রবাসী ভাইয়ের ভালোবাসার বিশ্বাস নিয়ে তাকে ঠকিয়ে গিয়েছে। ভাইটা প্রবাসী থাকাকালীন তার স্ত্রী অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায় এবং সেই ছেলেটার কাছে সে সবকিছু বলতে থাকতো। আমার স্বামী আমাকে এটা দিয়েছে, তার কাছ থেকে আমি এটা করে নিয়েছি, যখন যা চাই তাই দেয়। এ কথা জানার পরে ছেলেটা তাকে একদিন পরীক্ষা স্বরূপ বলতে বলে, তোমার স্বামী যদি এতই বোকা হয়, তোমার স্বামী যদি এতই ভালো হয়, তাহলে দেখি আমার সামনে তুমি 50,000 টাকা চেয়ে দেখো তো তোমাকে দেয় কিনা। বারবার তো শুধু তোমার মুখে বলো, এবার একটু আমাকে প্রুফ দেখাও তো। তখন মেয়েটা বলে, কি যে বলো না, আমি ওকে ফোন দিয়ে বলা মাত্র ও আমাকে এটা দিয়ে দিবে। এই কথা বলে মেয়েটি সঙ্গে সঙ্গে তার স্বামীর কাছে ফোন করে এবং ফোন করে বলে, আমার 50,000 টাকা খুবই দরকার, তুমি আমাকে এক্ষুনি পাঠাও। যদিও প্রবাসী ভাইটা তার স্ত্রীর কাছে জানতে চায়, তুমি এত টাকা নিয়ে কি করবে, কিন্তু সে বলে, আমার খুবই দরকার, আমি তোমাকে কারণ বলতে পারছি না, তো আমার খুব দরকার হয়েছে তাই আমি তোমার কাছ থেকে চেয়েছি, তুমি আমাকে দিতে পারবে কিনা সেটা জানাও। প্রবাসী ভাইটা বউকে এতটাই বিশ্বাস করে আর এতটাই ভালোবাসে, মুহূর্তের মধ্যে স্ত্রীকে জানিয়ে দেয়, তুমি চিন্তা করো না বউ, আমি তোমাকে এখনই টাকা পাঠাচ্ছি, আমি যেখান থেকে হোক ম্যানেজ করে তোমাকে টাকা পাঠাচ্ছি। এই কথা শুনে ওই ছেলেটা মানে স্ত্রীর বয়ফ্রেন্ড খুব খুশি হয়ে যায় এবং মনে মনে অনেক প্ল্যান করতে থাকে এবং তার সেই স্ত্রীকে বলে, তোমার স্বামী আসলেই অনেক তোমাকে ভালোবাসে এবং খুবই বোকা মানের একটা ছেলে, যার কাছে টাকা চাওয়া মাত্রই সে দিতে রাজি হয়ে গেল। তখন তার স্ত্রী বলে, হ্যাঁ আমার স্বামী এমনই, আমি যখন যেটা চাই আমাকে সেটাই দেয়। এবার তোমার বিশ্বাস হলো তো? শোনো, আমি আর তুমি রিলেশনে আছি, আমার হাজবেন্ড যতদিনে দেশে আসবে, ও দেশে আসার আগেই আমি আর তুমি অনেক দূরে চলে যাব, যেন আর আমাদেরকে খুঁজে না পায়। এটা বলে তারা কথা বলা শেষ করে সেখান থেকে চলে যায়। ঠিক ওই মুহূর্তে প্রবাসী ভাইয়ের এক বন্ধু তাদেরকে দেখে ফেলে এবং সে তার ভাইকে মানে তার বন্ধুকে জানানোর চেষ্টা করে, কিন্তু প্রবাসী ভাই তার স্ত্রীর সম্বন্ধে এই সমস্ত কথা শোনার পরে বিশ্বাস করে না, বরং তার বন্ধুকে আরো উল্টাপাল্টা কথা বলে অপমান করে ছেড়ে দেয়। এই মুহূর্তে আমার রাগারাগি আর চিল্লাচিল্লি শুনে প্রবাসী এক ভাই আমাকে বুঝিয়ে বলে, শুধু শুধু তোর বন্ধুর সাথে চিল্লাচিল্লি করিস না, যেহেতু এই ধরনের কথা উঠেছে তুই তোর বউকে অন্ধবিশ্বাস করিস না, যেহেতু তুই নিজে দেখতে পাচ্ছিস না, অন্যের কথা শুনতে হচ্ছে, তাই কাউকে অন্ধবিশ্বাস না করে তুই নিজে যাচাই করে আয়। পরবর্তীতে প্রবাসী ভাই দেশে আসে এবং দেশে আসার আগে তার স্ত্রীকে ফোন দিয়ে বলে, আমি দেশে আসছি। এই খবরটা দেওয়ার কারণে তার স্ত্রী সবকিছু বোঝার পরে সবকিছু গুছিয়ে গাছিয়ে টাকা পয়সা যা ছিল অ্যাকাউন্টে সবকিছু তুলে নিয়ে সে তার সেই বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে চলে যায়। এবং ওই প্রবাসী ভাই দেশে আসার পরে তার বন্ধুকে জিজ্ঞেস করে তার ওয়াইফ কোথায়। পরবর্তীতে সে বলে, তোকে তো বলেছিলাম তোর বউ অন্য ছেলের সাথে ঘুরছে, তুই সেটা শুনিসনি, বিশ্বাস করিসনি, তুই আসার আগে তোর বউ তার সাথে সবকিছু নিয়ে পালিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে, এটা জানার পরে, সবকিছু দেখার পরে প্রবাসী ভাইটা অনেক ভেঙে পড়ে এবং তার এতদিন যে প্রবাসে থেকে যে কষ্টে অর্জিত সমস্ত টাকা যা কিছু করেছিল সবকিছু তার বউয়ের নামেই করে দিয়েছিল। সমস্ত কিছু নিয়ে মেয়েটা পালিয়ে চলে গেছে। এখন প্রবাসী ভাইটা নিঃস্ব। সত্যিকার অর্থে প্রবাসী ভাইদের যে কষ্ট, এই কষ্টটা আসলে কেউ বোঝে না। কিছু কিছু স্ত্রী, কিছু কিছু নারী কেন যে এই ধরনের কাজ করে থাকে এটা আমারও জানা নেই, তবে এই ধরনের কাজ যারা করে সেই প্রবাসী ভাইদের জন্য আমার অনেক কষ্ট এবং অনেক মন থেকে তাদের জন্য খুব সমবেদনা রইল। আশা করছি যে এমন কাজ কোনো নারী না করুক। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কখনো স্ত্রীকে অন্ধবিশ্বাস করতে যাবেন না ভাই। আপনি যেহেতু দূরে থাকেন আর কাছে থাকেন, অন্ধবিশ্বাস কাউকে করা ঠিক নয়। আশা করছি ভিডিওর কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।